কতটা শক্তিশালী এবং আমরা চাইলে কী না করতে পারি। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ কোনো কন্টেস্টেন্টের জন্য 2 মিলিয়ন ভোট করেছে। তো এটা আমার মনে হয় বাংলাদেশের জন্য হিউজ একটা ব্যাপার। এবং বিশ্ব দরবারে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের মানুষরাও ছোটো না, আমরাও চাইলে অনেক কিছু করতে পারি এবং আমরাও দেখিয়ে দিতে পারি, এবং আমরা দেখিয়ে দিয়েছি। সেটা কিছুক্ষণ আগে দেখলে দিত লাইক আই এম ফিলিং ইমোশনাল, কারণ আই এম ফিলিং ওভারওয়েলড টু, কারণ এত কিছু, এত ভালোবাসা আমি একসাথে পাবো, এবং দেশের জন্য কিছু করলে যে আসলেই দেশের মানুষ এগিয়ে আসে এটাই তার প্রুফ। এবং আমি আমার পুরো ক্যারিয়ারে এবং আমার ফিউচারে আমি পুরাটা টাইম চেষ্টা করব বাংলাদেশের জন্য সবসময় এরকম গৌরব বয়ে নিয়ে আসা। অভিযোগ আসলে না, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদেরকে আসলে অনেক কিছু নিয়ে অনেক কাজ করতে হবে, সো দ্যাট যেন বিশ্বের দরবারে আমরাও পরিপূর্ণ সম্মান পাই। এবং মার্কিংয়ের দিক থেকেও যেন একটা মানুষজন, একটা কন্টেস্টেন্ট যদি তার প্রপারটা দেখায় এবং তার পুরোপুরি এনার্জিটা দেখায় এবং পুরোপুরিভাবে চেষ্টা করে তার দেশকে বিজয়ী করার জন্য, যেন সেই তাকে ওই প্রপার রেজাল্টটা যেন দেওয়া। আমি আগেও বলেছি, আবারও বলছি, এটা একটা কম্পিটিশন, এবং এই কম্পিটিশনে যেতে হলে 4টা জিনিসের উপর মার্কিং হয়। একটা হচ্ছে ক্লোজ ডোর ইন্টারভিউ, একটা ইভিনিং গাউন, একটা ন্যাশনাল কস্টিউম, আর একটা সুইমস্যুট ওয়্যার। তো এই 4টার উপরে যেহেতু মার্কিং হয়, এই 4টা জিনিস যদি আপনি ঠিক করে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে আপনার মার্কিং কাটা যাবে এবং আপনি টপ 30 এবং টপ 1, টপ 5, টপ 12 কোনো কিছু হতে পারবেন না। সো আমি যে টপ 30 হয়েছি এটাও আমি হতে পারতাম না যদি আমি সুইমস্যুট কম্পিটিশনে না যেতাম। সো এবং আমার কাছে মনে হয় যেহেতু এতগুলি দেশের কন্টেস্টেন্ট এখানে আসছে, এবং আই এম নট দ্য ফার্স্ট পারসন যে বিকিনি পড়েছে বাংলাদেশে অনেকেই পড়েছে, আমি আগেও পড়েছি। সো এই কম্পিটিশনে গিয়ে আমি কোনো দিক থেকে কম দেখাতে চাই না, এবং কোনো দিক থেকে আমি বাংলাদেশকে ছোট করতে চাইনি, এবং কোনো দিক থেকে আমি ওই জায়গাটা খালি রাখতে চাইনি যেখান থেকে আমাদের সম্ভাবনা কমে যায় জেতার। সো সেই জন্য আমার যেটা করার প্রয়োজন হয়েছে ওই কম্পিটিশনে গিয়ে আমি সম্পূর্ণটা করেছি। আর আমার কাছে মনে হয় একজন কন্টেস্টেন্ট ওখানে যাওয়ার পরে যদি সে বলে আমি এটা করবো না, তাহলে সে বাকি কন্টেস্টেন্টদের উপর ডিসক্রিমিনেশন করছে। সে ওখানেই দেখাচ্ছে যে আমি জাজমেন্টাল, এবং ওরা করছে আমি করি না, আমি সুপিরিয়র। সো এটা আমি করতে পারি না। এটা ওরা মুখে বলবে না যে তুমি পড়তেছো না, তুমি সেটার জন্য সুপিরিয়র বা তুমি সেটার জন্য ভালো না, বাট ওরা আপনাকে জাজমেন্ট করে ফেলবে যে তুমি ব্যক্তিগত মানুষ হিসাবে কেমন।